ও কাম বেকার হল। যে কাজের পিছনে কোনো মাকসাদ নাই ও কাজই হলো বেকার কাজ। প্রত্যেক কাজের পিছনে একটা মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে। আজকে যে জালসা দেওয়ানো হয়েছে এর পিছনে একটা মাকসাদ আছে, আছে না নাই? মাকসাদ কি? মসজিদের জায়গা হচ্ছে না, মসজিদকে বাড়িয়ে বড় করতে হবে, এই জন্য জালসা দেওয়া। জালসাতে আপনার বক্তা ডাকার উদ্দেশ্য কি? বক্তারা হাদিস কোরআন শুনিয়ে আপনার কাছে কিছু নিয়ে দিবে। আপনাদের আসার উদ্দেশ্য আছে যাবো হাদিস কোরআনের কথা শুনবো, কিছু আমল করব, কিছু দান ধ্যান করব, এটা আপনার উদ্দেশ্য। বিনিময়ে জান্নাত পাবো, নেকি পাবো, এটা আপনার উদ্দেশ্য। প্রত্যেক কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে তৈরি করেছেন তারও পিছনে একটা উদ্দেশ্য আছে। আপনি একটা চাকর রেখেছেন আপনার কাজের জন্য উদ্দেশ্যে, যে আপনার চাকর আপনার কাজ করবে, হাল চাষ করবে, গরুকে খাবার দিবে, আপনার জমিনে সার দিবে, জমিনে জল দিবে, আপনার সমাজে বাজার ঘাট করবে। এই জন্য আপনি একটা চাকর রেখেছেন। এবার চাকর রেখে চাকরকে আপনি খাবার দেন না দেন তো চাকর আপনার কাজ করতে পারবে? পারবে না। আপনি চাকরকে খাবার দিচ্ছেন, থাকার জায়গা দিলেন, ওর ভরণ পোষণ সব দিয়েছেন, ওকে মাইনা টাকা দিচ্ছেন। এবার আপনার চাকর যদি আপনার খাচ্ছে, আপনার ঘরে থাকছে, আর আপনার কাজ না করে অন্য লোকের কাজ করে, আপনি বলছেন যে যা যা অমুক জমিটা চাষ করাই, আর আপনার চাকর গেল যে ওই জমিটা চাষ না করে যে জমিটাতে পাট বোনা আছে ওটা চাষ করে চলে এলো। একে রাখবেন, আস্ত রাখবেন, গোটা রাখবেন, একে গোটা রাখবেন। কি করেছিস রাগে দাঁতকে খিটুবিটি একবারে দিবেন, দু চার মগজ দেবেন না, দেবেন না। তো আপনার উদ্দেশ্য ফলো হলো না, এই জন্য আপনার রাগ হলো। এবার আপনাকে বোঝাচ্ছি আর একটা কথা, তারপরে আয়াতটা আপনাকে দিচ্ছি। একটা লোকের উদ্দেশ্য দুধ খাবার মন হয়েছে, দুধ পান করার ইচ্ছে হয়েছে, ওর উদ্দেশ্য যে আমি রমজান মাসে দুধ পান করব। একটা গাভী কিনেছে, বাজার গেছে, যে একটা গাভী কিনেছে, কথা বুঝি এইদিকে লক্ষ্য করিয়েন, আপনার ব্রেনে কথাটা সাফ করে বসাবার জন্য উদাহরণটা দিচ্ছি। যে আপনি একটা দুধ খাবার উদ্দেশ্যে লোকটা আর বাজার যাওয়ার পরে একটা গাভী পছন্দ করেছে। এবার গাভীটা কিনবে, লোকটাকে বলছে ভাই গাভীটা কিনবে।